السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফাতোয়া আরকানুল ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে সুপারিশ কাকে বলা হয় এবং সুপারিশের প্রকার কি কি। এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে সুপারিশ হচ্ছে শাফআন শব্দ থেকে, আরবি ভাষায় যেটাকে শাফাআত বলা হয়। শাফাআ শব্দটি শাফআন শব্দ থেকে, শাফআন মানে জোড়, মানে বেজোড়ের বিপরীত, জোড় থেকে এসেছে। সেটা হচ্ছে যে শাফাআত মানে তাহলে কি দাঁড়ায়, যে কোনো বেজোড়কে জোড় বানিয়ে ফেলা, যে এককে দুই বানিয়ে ফেলা, তিনকে চার বানিয়ে ফেলা, এই জাতীয়। এটা হচ্ছে শাব্দিক অর্থ, যে সুপারিশ শাফা মানে বেজোড়কে জোড় বানানো, শাফান শব্দ থেকে এসেছে। কিন্তু শরীয়তের পরিভাষায় শাফা কিন্তু অন্য অর্থ বোঝায়। শরীয়তের পরিভাষায় যে অন্য কারোর জন্য মধ্যস্থতা করা, তার ফায়দার জন্য অথবা তাকে কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য, কারোর কোনো লাভের জন্য অথবা বিপদ থেকে উদ্ধারের জন্য আপনি মধ্যস্থতা করলেন, মানে আরেকজনের কাছে সুপারিশ করলেন যে যেন তার ফায়দাটা করে দেয় অথবা তাকে বিপদ থেকে আপনার উদ্ধার করে। এই জন্য মধ্যস্থতা করার নামই হচ্ছে কি সুপারিশ। এবং এই সুপারিশ সাধারণত দুই প্রকার। সুপারিশ এক নম্বর হচ্ছে যে সুপারিশটা শরীয়ত সম্মত এবং সাব্যস্ত এবং বিশুদ্ধ, সেটা হচ্ছে যেই সুপারিশ আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন যেই সুপারিশের কথা, এবং যেই সুপারিশের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই জাতীয় সুপারিশ হচ্ছে বিশুদ্ধ এবং প্রমাণিত। এবং এটা কিন্তু একমাত্র তাওহীদপন্থীদের ভাগ্যে জুটবে, এছাড়া কারোর ভাগ্যে জুটবে না। যার মধ্যে তাওহীদ রয়েছে, যার মধ্যে ইখলাস রয়েছে, তিনি এই সুপারিশ পেয়ে ধন্য হবেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে ইয়া রাসূলুল্লাহ মান আসআদুন নাস বিশফাআতিকা, যে হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে কিয়ামতের দিবসে। এটা রাসূলকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন হযরত আবু হুরায়রা, এবং তিনি এরকম চমৎকার প্রশ্ন করেছেন এবং তার দ্বারা উম্মত উপকৃত হচ্ছেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে ওই ব্যক্তি আমার সুপারিশ পেয়ে ধন্য হবে যে ব্যক্তি বলেছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা খাঁটি অন্তঃকরণে বলেছে, অর্থাৎ খাঁটিভাবে সে তাওহীদে বিশ্বাসী হয়েছে। এই ব্যক্তি একমাত্র সুপারিশ পেয়ে ধন্য হবে। সুতরাং কে সুপারিশ পেয়ে ধন্য হবে সেই ব্যাপারটা আমরা এখান থেকে জানতে পেরেছি। আর এই জাতীয় সুপারিশ আপনার এটাই প্রমাণিত। এই জাতীয় সুপারিশের কিন্তু তিনটি শর্ত আছে, শর্ত ছাড়া কিন্তু এটা সুপারিশ পাওয়া যাবে না। তিনটি শর্ত। এক নম্বর হচ্ছে যে আল্লাহ জাল্লাহু সুপারিশকারীর ব্যাপারে সন্তুষ্ট থাকতে হবে, যে আল্লাহ জাল্লাহু সুপারিশ যিনি করবেন সেই ব্যাপারে সন্তুষ্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যার ব্যাপারে সুপারিশ করা হচ্ছে তার ব্যাপারেও আল্লাহ সন্তুষ্ট হতে হবে, যদি না হন তাইলে কাজ হবে না। এবং তৃতীয় নম্বর শর্ত আছে যে আল্লাহ জাল্লাহু সুপারিশকারীকে অনুমতি দিতে হবে সুপারিশ করার জন্য। এই তিনটা শর্ত সুপারিশের মধ্যে অবশ্যই দরকার। যিনি সুপারিশ করবেন আল্লাহর পছন্দনীয় হতে হবে, এবং যার ব্যাপারে সুপারিশ করা হবে তিনিও আল্লাহর পছন্দনীয় হতে হবে, এবং তৃতীয় নম্বর সুপারিশ করার অনুমতিও পেতে হবে। এই প্রত্যেকটা শর্তের কথা সামগ্রিকভাবে বা সংক্ষিপ্ত আকারে একটি আয়াতের মধ্যে এসেছে। সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আল্লাহ জাল্লাহু বলেছেন যে আকাশের মধ্যে এমন অনেক ফেরেশতা রয়েছে যে তাদের সুপারিশ তোমাদের কোনো কাজে আসবে না, তবে যদি আল্লাহ জাল্লাহু অনুমতি দিয়ে দেন, যার ব্যাপারে চাইবেন এবং যার ব্যাপারে সন্তুষ্ট থাকবেন। তাইলে একজন ফেরেশতা, তারা হচ্ছে আল্লাহর বাহিনী, তারপরেও আল্লাহ জাল্লাহু বলেছেন যে এই ফেরেশতার সুপারিশও কোনো কাজে আসবে না, কিন্তু যদি আল্লাহ অনুমতি দেন সুপারিশের ওই ব্যক্তির ব্যাপারে,
হ্যাঁ, যেই ব্যক্তির ব্যাপারে তিনি সন্তুষ্ট রয়েছেন, এবং এই সন্তুষ্টিটা দোনো ব্যাপারেই হবে। যিনি সুপারিশ করবেন তার ব্যাপারে সন্তুষ্ট, আর ফেরেশতার ব্যাপারে তিনি তো অবশ্যই সন্তুষ্ট তাদের ব্যাপারে, এবং যার ব্যাপারে সুপারিশ করা হবে তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে এবং অনুমতি দিতে হবে। তাহলে তিনটা শর্ত এই আয়াতের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, এবং বিস্তারিত আকারে ভিন্ন ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ শানু সুপারিশের শর্তগুলো বলছেন। যেমন সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ শানু বলেন, কে এমন আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? না, আল্লাহর অনুমতি ছাড়া কখনো সুপারিশ করা যাবে না। তাহলে সুপারিশের অনুমতি পেতে হবে। তাইলে অনুমতির কথা এই শর্তটুকু এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় নম্বর, সূরা তাহার 109 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ জাল্লাহু বলেন যে সেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না, তবে যার ব্যাপারে দয়ালু আল্লাহ অনুমতি দিবেন এবং যার কথাকে আল্লাহ পছন্দ করবেন। যদি অনুমতি দেন এবং পছন্দও করেন তাহলে কিন্তু এই সুপারিশ কাজ দিবে, নাইলে কাজ দিবে না। তাইলে এইখানে আপনার যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট সেই শর্ত আমরা দেখতে পেয়েছি। আরেকটা হচ্ছে আপনার যার বলার মানে যিনি সুপারিশ করবেন তার ব্যাপারেও সন্তুষ্ট আল্লাহ থাকতে হবে, তাইলে সুপারিশ কাজ দিবে। অন্য আরেকটি আয়াতের মধ্যে সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যে সুপারিশ করতে পারবে না কেউ, তবে ওই ব্যক্তির ব্যাপারে পারবে যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট। তাইলে ভিন্ন ভিন্ন এই শর্তগুলো আপনার তিনটা আয়াতের মধ্যে উল্লেখ করা আছে। আর প্রথম আয়াতের মধ্যে যে সূরা নাজমের আয়াতে সেখানে তিনটা একত্রে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই তিনটা শর্ত সুপারিশ পাওয়ার জন্য অবশ্যম্ভাবী। এই কারণে আমরা যারা সুপারিশ চাই আল্লাহর সন্তোষ ভাজন হতে হবে, পাশাপাশি আপনার আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ সুপারিশকারীদের সুপারিশ যেন আমাদের ভাগ্যে জুটে। সুতরাং আল্লাহ অনুমতি দিলে এবং আমরা যদি সন্তোষ ভাজন হতে পারি তাহলে আল্লাহ শানু সুপারিশকারীদেরকে সুপারিশ আপনার করার সুযোগ করে দেবেন। এখন কথা হচ্ছে যে যেই সুপারিশটা প্রমাণিত, কোরআন হাদিসে যে সুপারিশের কথা বলা হয়েছে সেই সুপারিশটা কিন্তু আবার দুই ভাগে বিভক্ত। ওলামায়ে কেরাম এটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর হচ্ছে যেটাকে ব্যাপক সুপারিশ বলা হয়। এই সুপারিশ ব্যাপকতার মানে কি, যে আল্লাহ শানহু আপনার কোনো নেককার ব্যক্তিকে সুপারিশের জন্য অনুমতি দেন তাহলে তারা সুপারিশ করতে পারবে যার ব্যাপারে তিনি সুপারিশ অনুমতি দিবেন। এই সুপারিশটা কিন্তু সবাই করতে পারবেন, এই ব্যাপক সুপারিশ, যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন এবং অন্য নবীরা, শুধু আমাদের নবীরা, অন্যান্য নবীরাও করতে পারবেন এবং অন্য সিদ্দিকিনরাও করতে পারবেন, শহীদরাও করতে পারবেন, নেককারও করতে পারবেন যদি আল্লাহ অনুমতি দেন। এটা ব্যাপক সুপারিশ। যেমন এই সুপারিশটা সাধারণত হবে যেই মোমেনরা অপরাধ করেছে, মানে পাপী মোমেনদের ব্যাপারে সাধারণত এই সুপারিশটা হয়ে থাকবে যে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। তাই এই সুপারিশটা কিন্তু ব্যাপক সুপারিশ। এটা যে একবারে রসুল করবেন আর কেউ করতে পারবে না তা নয়, এটা ব্যাপক। এটা আপনার নবীরাও করতে পারবে, সিদ্দিকিনরা করতে পারবে, শহীদরা করতে পারবে, নেককারও করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে ওই তিনটা শর্ত তো আছেই। তাইলে এই সুপারিশটা হচ্ছে ব্যাপক, অনেকেই করতে পারবেন। কিন্তু আরেকটা সুপারিশ আছে স্পেশাল সুপারিশ, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ করতে পারবেন না, এবং সেটাকে আপনার শাফাআতে উযমাও বলা হয়, যেটা আপনার কিয়ামতের দিন হবে। যখন মানুষ কিয়ামতের দিনে, যখন মানুষ চিন্তিত হবে কিয়ামতের দিন এই ভয়াবহ সংকটের মধ্যে, তখন তারা সহ্য করতে পারবে না। এই আপনার তাপদাহ সহ্য করতে না পারে তারা মানে দ্রুত বিচারের জন্য কিয়ামতের দিবসে তারা আদম আলাইহিসসালামের কাছে যাবেন, এবং তারপরে যাবেন নূহ আলাইহিসসালামের কাছে, তারপরে যাবেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তারপরে যাবেন মুসা আলাইহিসসালামের কাছে, তারপরে যাবেন ঈসা আলাইহিসসালামের কাছে। প্রত্যেকে বলবে যে না, আমরা করতে পারবো না, এবং প্রত্যেকে দোষ দেখাবেন ঈসা ইসলাম ছাড়া বাকিরা, যে আমার এই সমস্যা, সুতরাং আমি সুপারিশ করতে পারবো না। সর্বশেষে সুপারিশ করার ব্যাপারটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, যে তার কাছে বলা হবে সুপারিশ করার জন্য, তখন তিনি দাঁড়াবেন এবং আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আল্লাহ শানু এই ভয়ানক পরিস্থিতি থেকে মানুষকে মুক্তি দেন এবং বিচার করে ফেলেন। তখন আল্লাহ শানু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবেদনকে কবুল করবেন এবং তার সুপারিশকে গ্রহণ করবেন। এইটাই মাকামে
মাহমুদ, এটাকেই মাকামে মাহমুদ বলা হয়েছে, যেটা আমরা আপনার আজানের দোয়ার মধ্যে আপনি বলে থাকি মাকামে মাহমুদ, মাকামে মাহমুদের কথা, সেটাই এটার উদ্দেশ্য। যেই মাকামে মাহমুদের ওয়াদা আল্লাহ শানু সূরার মধ্যে করেছেন, সূরা ইসরার ৭৯ নম্বর আয়াতের মধ্যে করেছেন। আল্লাহ শানু বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ শানু বলেছেন যে রাত্রিবেলা হে রাসূল আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য বাড়তি একটা কাজ হবে। যে কেন কেন উদ্দেশ্য কি, কেন আপনি এত কষ্ট করে সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন কেন? বলে যে আশা করা যায় যে আল্লাহ শানু আপনাকে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দেবে আপনার প্রতিপালক। এই মাকামে মাহমুদ মানে কিয়ামতের দিবসে আল্লাহ শানু মানুষের বিচার করার ব্যাপারে যে সুপারিশ, সেই সুপারিশ করার আপনার সুযোগ করে দেবেন। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সম্মান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যে কোনো নবী যেটা করতে পারবেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শানু সেটা করার সুযোগ করে দেবেন। তাই এটা হচ্ছে বিশেষ একটি সুপারিশ, যেটাকে শাফাআতুল উযমা বলা হয়, বড় একটি সুপারিশ। এরকমভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিশেষ সুপারিশ আছে, যে বিশেষ সুপারিশ সেটা হচ্ছে জান্নাতবাসীদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, যে তাদেরকে যেন জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়। কারণ জান্নাতীরা যখন আপনার ফুলসিরাত অতিক্রম করে চলে যাবে, তখন তাদেরকে আরেকটি জায়গার মধ্যে আটকে দেওয়া হবে। জান্নাত এবং জাহান্নামের আপনার মাঝখানে আটকে দেওয়া হবে আরেকটি কান্তরা, যেটাকে কান্তরা বলা হয়, আগেরটাকে সিরাত বলা হয়। সেই জায়গায় যখন আটকে দেওয়া হবে, তখন প্রত্যেককে আপনার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। অর্থাৎ যারা তখন আটকে দেওয়া হবে, ফুলসিরাত তো পার হবে একেবারে মোমেনরা, এই মোমেনদের আটকে দিয়ে তাদের অন্তরকে পরিচ্ছন্ন করে নেওয়া হবে এবং তাদের একে অপরের সাথে যে লেনদেন সেগুলো চুকিয়ে নেওয়া হবে। তারপরে তাদেরকে রাসূলের সুপারিশের মাধ্যমে তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে। সুতরাং সেই ক্ষেত্রে জান্নাতের গেট খোলার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যেন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আরেকটি স্পেশাল সুপারিশ। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সুপারিশ করবেন। যারা আপনার বদকার মুসলমান আছেন, পাপী মুসলমান আছেন, তাদের জন্য, তাওহীদপন্থী যারা পাপী আছে তাদের জন্য সুপারিশ করবেন। এরকম অনেক সুপারিশ আপনার রাসূলের রয়েছে, কিন্তু এই দুইটা যেটা বললাম সেটা হচ্ছে স্পেশাল সুপারিশ। এখন হচ্ছে এই গেল কথা সুপারিশের প্রথম প্রকার, যেটা শরীয়ত সম্মত সুপারিশ। এখন হচ্ছে দ্বিতীয় সুপারিশ, যেটা হচ্ছে বাতিল সুপারিশ, যেটা কখনো কোনো যার ব্যাপারে সুপারিশ করা হয় তার কোনো ফায়দা আসবে না। যেটা সাধারণত মুশরিকরা যে সুপারিশের কামনা করছিল তাদের ইলাহের কাছে, মূর্তির কাছে মুশরিকরা যে সুপারিশ পাওয়ার আশা রেখেছিল, সেই সুপারিশ কিন্তু কাজে আসবে না। যেরকমভাবে বর্তমান যুগে অনেক মুমিনরা তারা পীর বুজুর্গের কাছে সুপারিশের আবেদন করে থাকে এবং তাদের কাছ থেকে সুপারিশ পাওয়ার জন্য তাদেরকে পূজা দিয়ে থাকে। এই সুপারিশও কিন্তু, এই জাতীয় সুপারিশও তাদের ব্যাপারে কোনো ফায়দা আসবে না। কারণ আগে বলছি আপনার সুপারিশ তাওহীদপন্থীদের জন্য সুপারিশটা হয়ে থাকে। সুতরাং কেউ যদি শিরিক করে বসে তখন তার জন্য সুপারিশ হবে না। তাইলে এই যে মক্কার কাফেররা এবং এখনকার যুগের মুসলমান যারা পীর বুজুর্গের কাছে সুপারিশ কামনা করে যে আপনি আমার জন্য সুপারিশ করবেন এবং তার তোয়াজ করে থাকে শুধু এই সুপারিশ পাওয়ার জন্য, এগুলো হচ্ছে শিরকি সুপারিশ। কারণ এটা করা শিরক। সুতরাং এই যে সুপারিশের আশা করা হচ্ছে, এটা কোনো কাজ দিবে না। সূরা মুদ্দাসসিরের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, যে মুশরিকদের কোনো সুপারিশ তাদের ব্যাপারে অথবা কাফিরদের ব্যাপারে কোনো সুপারিশ কাজ দিবে না। কারণ তারা যে সুপারিশ কামনা করছিল সেটাও শিরকি পন্থায় কামনা করেছিল। এই কারণে এই জাতীয় সুপারিশ তাদের কোনো ফায়দা আসবে না। কারণ আল্লাহ শানু কখনো মুশরিকদের উপর সন্তুষ্ট নয়। আর আগে বলছিলাম যে সুপারিশের শর্তের মধ্যে যেই ব্যক্তির পক্ষে সুপারিশ করা হবে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ কখনো কুফরিকে পছন্দ করেন না, আল্লাহ কখনো শিরিককে পছন্দ করেন না। সুতরাং যারা শিরিক করেছে, কুফরি করেছে, তাদের ব্যাপারে কারোর সুপারিশ কার্যকরী হবে না। এটা হচ্ছে আসল কথা। এই কারণে যারা শিরকি পন্থায় সুপারিশ কামনা করেছিল, যেমন মক্কার কাফেররা বলেছিল, যেটা কোরআনের মধ্যে আল্লাহ বলেন সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াতে, যে হাউলাই শুফাআনা ইনদাল্লাহ, যে তারা মনে করেছিল যে এই মূর্তিগুলো আমাদের নামে সুপারিশ করবে, তাই এই সুপারিশ গ্রান্টেড হবে না। কারণ শিরকির ভিত্তিতে তারা সুপারিশ কামনা করেছিল, এই কারণে এটা তাদের ফায়দা অবশ্যই দিবে না। বরং তারা এই কাজের মাধ্যমে তারা আল্লাহ থেকে আরো দূরে সরে যাবে। কারণ শিরকের কারণে দূরে সরে যাবে, তাইলে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেছিল,
কিন্তু ভুল পথে হওয়ার কারণে আল্লাহ থেকে আরো দূরে সরে গেছে। একইভাবে বর্তমানে যারা আপনার পীর পূজারী রয়েছে, পীর বুজুর্গের পূজারী, যারা কবরের পূজারী আছে, এরাও কিন্তু আল্লাহ নৈকট্য অর্জনের জন্যই কিন্তু এই পূজাগুলো করে থাকে। কিন্তু এই তোয়াজ পূজা এইগুলো কিন্তু আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দিচ্ছে। তাইলে উদ্দেশ্যের বিপরীতে তাদেরকে পরিচালিত করছে। ভুলবশত তারা জানে না, এই কারণে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় আরেকটি প্রশ্নের উত্তর আমরা দেব, তারপরে এই পর্ব শেষ করতে যাব। আরেকটা পর্বে ইনশাল্লাহ পরপরই আসবো, আপনার অপেক্ষায় থাকবেন। সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে মুমিনদের সন্তান যারা এবং মুশরিকদের সন্তান যারা ছোটবেলায় নাবালক অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের কি অবস্থা হবে, তারা কি জান্নাতে যাবে নাকি তারা জাহান্নামে যাবে, এই ব্যাপারটা জানার জন্য প্রশ্ন করা হয়েছিল। তখন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার উত্তরে বলেছিলেন যে মুমিনদের সন্তান যদি মারা যায় তার পরিণতি হবে জান্নাত, যে তাদের সন্তান যারা নাবালক, মুমিনদের নাবালক সন্তানদের পরিণতি হবে জান্নাত, কারণ তারা তাদের পিতার অধীন হিসেবে ধরা হবে। আল্লাহ শানু তাদের ব্যাপারে বলেন সূরা তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন। আল্লাহ জাল্লাহু বলছেন যে যারা ঈমানদার, তাদের যারা ঈমানের সাথে তাদের সন্তান যারা তাদের অনুসরণ করেছে, মানে তাদের ঈমানদার সন্তানরা, আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, বলে যে কিয়ামতের দিবসে তাদের সাথে ঈমানদারকে যেরকম জান্নাত দেওয়া হবে, তাদের যারা বাচ্চা কাচ্চা আছে যারা তাদের ঈমানের সাথে তাদের পথ আপনার মানে গ্রহণ করেছে, তাদেরকেও তাদের সাথে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ একই সাথে থাকতে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের কোনো আমল আল্লাহ জাল্লাহু কি নষ্ট করে দেবেন না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিন, বরং যে যেটুকু আমল করবে তার কারণেই সে আপনার সুবিধা পাবে অথবা অসুবিধায় পড়বে, এটা হচ্ছে কথা। সুতরাং যারা ঈমানদার তাদের সন্তান যারা আপনার এরকম নাবালক অবস্থায় মারা গেছে, ঈমান অবস্থায়, তাদের পরিণতি ওই মুমিনদের পরিণতি হবে, তাদের সাথে থাকার সুযোগ পাবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনার যারা মুমিন ছিল না, কাফের যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই জাতীয় যারা আছে, মুসলমান নয়, তাদের সন্তান যদি মারা যায় নাবালক অবস্থায়, তখন তাদের কি হবে, এটা নিয়ে কথা। এই ব্যাপারে বিশুদ্ধ কথা হচ্ছে যে আল্লাহ শানু তাদের ব্যাপারে জানেন, যে আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন, তারা কি দুনিয়াতে বড় হওয়ার পর কি আমল করতো সেটা আল্লাহ জানেন। সুতরাং এই ব্যাপারটা আসলেই আল্লাহ বুঝতে পারেন। কিন্তু দুনিয়ার ব্যাপারে সিদ্ধান্ত মানে বিধান দুই রকম, একটা হচ্ছে পরকালে জান্নাতি না জাহান্নামী হবে, আরেকটা হচ্ছে এই যে যা ছোট বাচ্চাগুলা দুনিয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি হবে, নাবালক অবস্থায় যদি মারা যায় দুনিয়ার বিধান কি তাদের এবং আখিরাতের বিধান কি। তিনি বলছেন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন দুনিয়ার বিধানের ব্যাপারে কিন্তু আমরা তার বাপমার হিসেবে ধরব, কারণ তার বাপমা যখন আপনার অমুসলমান, তখন এই ক্ষেত্রে আপনার তাদের মানে কাফের হিসেবেই তাদেরকে দোয়ানো হবে, তাদেরকে কাফন দেওয়া হবে, মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করা হবে না। কিন্তু আখিরাতের ব্যাপারে বলতে হবে যে আল্লাহই ভালো জানেন, যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং ওটা আমাদের বিবেচ্য বিষয় নয়, কারণ সেটা আখিরাতের ব্যাপার, সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয়, সেটা আমাদের সাথে জড়িত নয়। কিন্তু যেটা আমাদের সাথে জড়িত সেটা আমরা বুঝলেই হবে, যে দুনিয়াতে তাদের বিধান, তাদের পিতামাতার বিধান, মানে তাদের পিতামাতা যখন মুশরিক, তখন তাদেরকে মুশরিক হিসেবে তাদের সাথে আচরণ করা হবে, তাদেরকে কখনো গোসল দেওয়া যাবে না, তাদেরকে কাফন দেওয়া যাবে না, এবং তাদের উপর নামাজ পড়া যাবে না, তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এই বিধানটা তাদের উপর প্রযোজ্য হবে, কারণ তাদের পিতামাতার বিধান, তারা পিতামাতার অধীন। কিন্তু পরকালের ব্যাপারটা আল্লাহ শানু ভালো জানেন। সুতরাং ওই হিসাবে পরকালে আল্লাহ শানু আচরণ করবেন, যেটা আল্লাহ শানুর জ্ঞানের মধ্যে রয়েছে। এই পর্যায়ে আমরা এই পর্বটা শেষ করতে চাচ্ছি। একটু পরেই, কয়েক মিনিট পরেই আমরা আরেকটা পর্বে আসছি। সবাই সেটার জন্য প্রস্তুত থাকুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
এখানে মনে হয় দুই একটি প্রশ্ন এসে গেছে নাকি, সেটা আমি দেখার চেষ্টা করছি কেউ কি করলেন। একজন ভাই, এটা প্রশ্নোত্তর পর্ব নয়, প্রশ্নোত্তর পর্বে আমরা ইনশাআল্লাহ শুক্রবারে আসব, যেটা গত সপ্তাহে আমরা করেছিলাম। কিন্তু তারপরেও যখন প্রশ্ন এসে গেছে, হইতে পারে প্রয়োজনীয় প্রশ্ন, এই কারণে উত্তর দিতে চেষ্টা করছি। একজন বলছেন যে দুটা প্রশ্ন ওনার আছে, ছোট বাচ্চাদের কি পশু পাখির খেলনা কিনে দেওয়া যাবে? না, পশু পাখির খেলনা কিনে দেওয়া ঠিক নয়। কারণ বিধান যদিও তার ব্যাপারে নয়, কারণ সে ছোট বাচ্চা, বিধান তার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু বিধানটা আপনার সাথে সম্পৃক্ত। কারণ আপনি কেন এই ভাস্কর্যগুলা ঘরে ঢুকাবেন, এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, সুতরাং আপনার জন্য এই জাতীয় খেলনা কিনে দেওয়া না যায়। আরেকজনের প্রশ্ন আছে যে আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তাইলে কি তার বিষয়ে আমাকে জিজ্ঞেস করা হবে? অবশ্যই জিজ্ঞেস করা হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার স্ত্রী নামাজ না পড়লে তার সাথে ঘর সংসার করে আপনার জন্য জায়েজ হবে না, বরং তাকে তালাক দিয়ে দিতে হবে। তাকে বারবার সতর্ক করার পর যদি সে নামাজ পড়তে এগ্রি না হয়, রাজি না হয়, তাইলে তাকে তালাক দিতে হবে। তার সাথে ঘর সংসার করা জায়েজ নেই, কারণ সে কাফের। সুতরাং মুসলমানের সাথে কাফের কোনো আপনার ঘর সংসার হয় না। আরেকজনের কথা হচ্ছে, হায়রে দুনিয়া, 1 মিনিট আগে এক লোক লাইভে গান গাইতেছিল, 700+ ভিউ, আর এইখানে কি বলল, ও আচ্ছা, যাই হোক, তিনি বলতে চাচ্ছিলেন যে এইভাবেই ধর্মের প্রচার হবে, খারাপও চলবে, এইভাবেই চলছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আরেকজন প্রশ্ন করেছে যে পশু পাখির খেলনা দেওয়া যাবে কিনা, সেটা তো বললাম একটু আগে। আপনি যার অভিভাবক, সে নামাজ না পড়লে আপনাকেও দায়ী করা হবে, একজন উত্তরও দিয়ে দিলেন। যাই হোক, এখানে এই পর্বের শেষ করছি আমরা। আল্লাহ শানু আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করার সুযোগ করে দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।